মেয়ের বাবা বাসায় থাকা মানেই হচ্ছে একটু পর পর এটা সেটার ভুল ধরা। ওটাকে সঠিকভাবে ভুল ধরা বললেও ভুল হবে, মানে ভুল ধরা না, এই এটা পরিষ্কার না, ওটা পরিষ্কার না, এটা কেন ভালো করে পরিষ্কার করনি, আমি যতই পরিষ্কার করে রাখি না কেন তার চোখে ওটা পরিষ্কার মনে হয় না। থাকে না কিছু খুঁতখুঁতে স্বভাবের লোক। যাই হোক, ছুটির দিনগুলোতে আমাকে এই জিনিসগুলো ফেস করতে হয়। আজকেও কিন্তু সে বাসায় আছে, তবে আজকে বাসায় থাকার পেছনে একটা কারণ রয়েছে। সে খুবই অসুস্থ, জ্বর থাকার কারণেই বাসায় যেহেতু রয়েছে, রেস্ট নিচ্ছে। তো এই সময়টাতে সে আজকে সারাদিন সে একদম চুপ হয়ে আছে, কোনো কথাই বলছে না। স্ত্রী হিসেবে আজকে চিন্তা করেছি সারাদিন তার সেবা যত্ন করব। নর্মাল দিনগুলোতে তো তার জন্য কিছুই করতে পারি না, সে অফিসে থাকে। সকাল থেকেই ভেবেছে যে তার সেবা যত্নে একটু নিয়োজিত থাকব। যদিও প্রায় সময় চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মেয়ের জন্য ব্যস্ত থাকা হয়, তার জন্য কিছুই করতে পারি না। সকালে ঘুম থেকে উঠে একটু রুটি ভেজেছিলাম, সবজি রান্না করেছিলাম, আর এখন দুপুরের রান্নায় একটু ডিম আলু দিয়ে তরকারি রান্না করছি। এই ডিম আলুর তরকারিটা আবার মানহার বাবা খেতে খুব পছন্দ করে। এটার সাথে যদি একটু লেবু হয় তাহলে খুব সুন্দর সে গরম গরম ভাত কয়েকটা খেয়ে নেবে। সাথে আরেকটা আইটেম করছি, সেটা হচ্ছে মসুর ডালের ভর্তা। মসুর ডালের সাথেই আমি কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সাথে সরিষার তেল আর লবণ দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমিও পছন্দ করি, মানহার বাবাও পছন্দ করে। 2 দিন যাবৎ বেচারা জ্বরে খুব কাতরাচ্ছে, জ্বর আসে যায়, আবার গা ব্যথা আছে, পায়ে ব্যথা, প্রচুর যন্ত্রণাতে আছে। তার পাশে যে একটু বসে থাকবো তাও হয় না। বেশি সময় নিয়ে বসে থাকতে পারি না বলে সেও মাঝে মধ্যে রাগ করে। কি করব, এই যে মেয়েকে 2 দিন পর আজকে একটু পড়তে বসিয়েছি, সে আমি না বসলে কখনোই নিজে থেকে পড়বে না। সাথে রান্না তো আছে, রান্না তো আর আমাকে কেউ করে দিয়ে যাবে না। যত আমি অসুস্থ থাকি, আমার হাজবেন্ড অসুস্থ থাকুক বা মেয়ে অসুস্থ থাকুক, আল্লাহ না করুক ওদের যেন কিছু না হয়। কারণ এই অসুস্থ থাকার মুহূর্তটাতে আমি এই জিনিসটা খুব ফিল করি যে আমার রান্নার জন্য যদি একজন লোক থাকতো তাহলে হয়তো ওদের পাশে বসে একটু বেশি সময় নিয়ে সেবা যত্ন করতে পারতাম। এটাও ভাবি, কিন্তু ভাবলেও কিছু করার নেই। তো বিকেলে একটু বের হয়েছি, মেয়েকে নিয়ে একটা কাজে গিয়েছিলাম, ওই কাজটা শেষ করেই তারপরে একটু বাজারে চলে এসেছি। বাজারে এসেছি মূলত ডাব কেনার জন্য, সাথে কিছু ফলও কেনার জন্য। ফল কেনার শেষে কিছু হাঁসের ডিম নিয়েছি। মানহার বাবার যেহেতু প্রেশার লো, তো প্রেশার লো থাকার কারণে হাঁসের ডিমটা খেলে নাকি খুব উপকারী, তাই নিয়ে নিয়েছি। এরপর 2টা সোনালী মুরগি নিয়েছি, একটু গরুর গোশ নিয়েছি। মাছ নিতে চেয়েছিলাম, সময় সুযোগ হয়নি। বাসায় ফেরার সাথে সাথে বেচারার মুখ থেকে শুধু একটা কথাই শুনলাম যে তোমরা বাসায় নেই, আমার যে কি একা লাগছিল। তো অল্প সময়ের জন্যই বাইরে গিয়েছি, কিন্তু সে এই সময়টাতে খুব একা ফিল করেছিল। অসুস্থতার কারণে আমার খুঁতখুঁতে স্বামীটা সারাদিন আজকে বাসায় একদম চুপ হয়েছিল।